আসসালামু আলাইকুম। আমি তাসনুবা হাবিব গণস্বাস্থ্য সমাজভিত্তিক ফিজিওথেরাপি কলেজ থেকে বিপিটি সম্পন্ন করেছি। বর্তমানে ইউনাইটেড ফিজিওথেরাপি জোনে একজন পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি। প্রতিদিনই আমি এমন অনেক শিশুর সাথে কাজ করি যাদের বাবা মা প্রথমত বুঝতেই পারেন না যে তাদের বাচ্চার ডেভেলপমেন্টের সমস্যা আছে বা তাদের বাচ্চার গ্রোথ দেরিতে হচ্ছে। তাই আজ খুব ইনফরমেটিভ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে আপনাদের বাচ্চার আসলে ডেভেলপমেন্টাল ডিলে আছে কিনা এবং ডেভেলপমেন্টাল ডিলের বিষয়টা আসলে কি, এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ডেভেলপমেন্টাল ডিলে মানে কি? একটি শিশু তার বয়স অনুযায়ী এক্সপেক্টেড মাইলস্টোনগুলো যখন অর্জন করতে দেরি করছে, চাইল্ড ডেভেলপমেন্টের কিছু সাধারণ কয়েকটা ধাপ থাকে, যেমন গ্রস মোটর, ফাইন মোটর, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপর সোশিয়াল স্কিলস, যেখানে তারা বসা, দাঁড়ানো, হাঁটা বা কথার বলতে না পারা বা মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারছে না ঠিক মতো। যখন দেখবেন যে এই স্কিলগুলো সব সময় বা সময় মতো আপনার বাচ্চা করতে পারছে না, ওই ক্ষেত্রে এটাই হবে ডিলের ফার্স্ট সাইন। তো ওই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার বাচ্চার সাথে আপনার ইন্টারঅ্যাক্টটা বেশি বেশি করতে হবে। বাচ্চাকে বেশি বেশি করে আপনার খেলনা, তারপর ফ্লোরে খেলতে দেওয়া, বাচ্চাকে স্ক্রিন টাইম না দেওয়া বা বাচ্চার সাথে আপনি বেশি বেশি কথা বলার চেষ্টা করবেন। দেখবেন যে বাচ্চা আপনার সাথে রেসপন্স করছে কি করছে না। ওই ক্ষেত্রে যখন দেখবেন যে না, বাচ্চা করছে না, ওই ক্ষেত্রে আপনি বাচ্চাকে অবশ্যই একজন প্রফেশনালের কাছে নিয়ে আসবেন। প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট আছে বা যে কোনো, যদি বাচ্চা কথা বলতে না পারে সেক্ষেত্রে আপনি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে যেতে পারেন। বা যদি আপনার বাচ্চা মানুষের সাথে মিশতে পারছে না বা কারো সাথে, যেমন আপনাকে ছাড়া সে অন্য কারো কোলে যেতে চাচ্ছে না বা কারো কাছে সে থাকতে চাচ্ছে না, এমন ক্ষেত্রে আপনি তখন বাচ্চাকে একজন চাইল্ড সাইকোলজিস্টের কাছে দেখাতে পারেন। ফিজিওথেরাপিস্ট, এক্ষেত্রে আমি ফিজিওথেরাপি নিয়ে বলবো যে ডেভেলপমেন্টাল ডিলের ক্ষেত্রে ফিজিওথেরাপি কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমাদের জীবনের প্রথম 5 বছর একটা বাচ্চার জন্য ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে দ্রুততম একটা অধ্যায়। এই সময় সঠিক থেরাপি দিলে ব্রেন নতুনভাবে শেখার সুযোগ পায়, যাকে আমরা নিউরোপ্লাস্টিসিটি বলে থাকি। ফিজিওথেরাপি সাধারণত কি কি কাজ করে ডেভেলপমেন্টাল ডিলের ক্ষেত্রে? যেমন মাসেল স্ট্রেংথ বাড়ায়, ব্যালেন্স কোঅর্ডিনেশন ইমপ্রুভ করে, পশ্চার ঠিক করে, তারপর বাচ্চার কোঅর্ডিনেশন ঠিক করে, তারপর ফাংশনাল মুভমেন্ট ডেভেলপ করে, বাচ্চার ব্রেইনও ডেভেলপ করে। একটা বাচ্চা যখন প্রতিদিন এক্সারসাইজ করে তখন তার ব্লাড সার্কুলেশন বাড়ে, তার ব্রেইন এবং নিউরনসের যে কানেকশনগুলো থাকে সেগুলো আরও সতেজ হয় এবং বাচ্চা খুব দ্রুত শিখতে পারে, খুব দ্রুত বাচ্চা ডেভেলপ করতে শিখে। এবং আমাদের সাথে যখন বাচ্চা ঘন্টার পর ঘন্টা একটা থেরাপি সেশনের মধ্যে চলে, তখন বাচ্চার সাথে আমাদের ইন্টারাকশন বাড়ে, যার কারণে তার সোশিয়াল স্কিলও ডেভেলপ হয়। এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আপনার বাচ্চার যদি এমন কোনো প্রবলেম থেকে থাকে যে বাচ্চা বসতে পারছে না, দাঁড়াতে পারছে না বা বাচ্চার সমস্যা হচ্ছে, আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলেটা আছে, আমি বলবো যে খুব শীঘ্রই আপনি দেরি না করে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে আসুন এবং আপনার বাচ্চাকে দ্রুত অ্যাসেসমেন্ট করান। ডেভেলপমেন্টাল ডিলে মানে সীমাবদ্ধতা নয়, রাইট টাইম প্লাস রাইট থেরাপি ইকুয়াল টু বেটার ফিউচার। আপনার শিশুর ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনার বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, অবশ্যই একজন প্রফেশনাল অ্যাসেসমেন্ট করাবেন। এবং চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে যদি আরো এভিডেন্ট বেসড তথ্য আপনারা জানতে চান, আমাদেরকে ফলো করতে পারেন ইউনাইটেড ফিজিওথেরাপি জোনের ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং টিকটকে। আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।